নেতা, রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তন সাংসদ, উনি বলবেন। আমার বলার পরও কেউ উঠে যাবেন না, হয়তো সবাই ছোট ছোট করে বলবো। আমরা এমন একটা সময়ে আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় আমরা এরকম সভা করছি, আমাদের মানুষের কাছে যাচ্ছি। আমাদের সারা দেশ এবং রাজ্যের যে মানুষ, আমরা সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে যার কাজের সঙ্গে যুক্ত আছি, সমস্ত মানুষের একটা বিরাট সমস্যার মধ্যে আমরা পড়েছি। সেই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব, সব স্তরের মানুষ, সব সমাজের মানুষ, সবাইকে আমাদের নিজেদের অধিকার, নিজেদের সমস্যা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আবো সানাম আবো নিজে নিজে যাহা হেনা আকাটবন, আবো সান্তাল হোক, অন্য অন্য যাহা জাতি ধর্ম হেনা আকাট, উনকো নিজেরা সমস্যা তো নিজেদেরকে বুঝতে হবে। আমাদের সমস্যা আমাদেরই বুঝতে হবে, তাছাড়া কখনো সমস্যা সমাধান হয় না। সেই কারণেই আমাদের পার্টির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং মানুষকে সমস্যার কথা বলছি। কারণ কেউ আমাদেরকে বিশ্বাস করেন, কেউ করেন না, এইরকমও মানুষ আছে। সেই জন্য তবু আমাদের কথা, আমাদের নীতি, বামপন্থীদের কথা, নীতি আমরা মানুষের কাছে বলতে চাইছি। এবং সমস্ত যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা মাইকের কথা আমাদের শুনছেন, নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতাও আছে। আমরা দেখেছিলাম 2011 সালে, আমি আমাদের রাজ্যের কথাটাই বলছি, যখন তৃণমূল আমরা 34 বছর বামপন্থ রাজত্ব করেছিলাম, সেই সময় এবং এই 10 বছর হতে যাচ্ছে, এই সময়টার মধ্যে 34 এবং 10 সেইটাই অনেক তফাৎ। তবু আপনারা মিলিয়ে নেবেন, যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছি, যারা শিক্ষিত বেকার, আরো যাহাই কো হেনা কাটবো না, সানাম কোগে আমাদেরকে এই সময়টার মধ্যে আমাদের মিলিয়ে নিতে হবে। কথাটা এই কারণেই বললাম, কারণ আমাদের কয়েকদিনের মধ্যে আমাদের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন আমাদের রাজ্যেতে কারা নির্বাচিত হবেন এবং আমাদের সমস্ত মানুষের জাতি ধর্ম নির্বিশেষে তারা আমাদের সমস্যার সমাধান করবেন, সেটা আমাদেরই ঠিক করতে হবে। সেই কারণে কথাটা আমি বললাম। কারণ আমরা যখন একটা রাজনৈতিক সংগ্রাম, ভোটে যখন অংশগ্রহণ করি, সমস্ত রাজনৈতিক দল আছে আমাদের, সেটা কোনো আপত্তি নেই। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি থাকে, বলা থাকে। আমরা যখন নির্বাচনে যদি নির্বাচিত হয় সরকার, আমরা যদি গঠন করি, তাহলে আমরা মানুষের জন্য কি কাজ করব? আমার শিক্ষিত বেকারদের জন্য কি লক্ষ্য হবে, আমার কৃষকদের জন্য কি হবে, আমার মহিলাদের জন্য কি হবে, আমার শিক্ষার নীতি কি হবে, আমার স্বাস্থ্যের নীতি কি হবে, আমরা যারা কাজকর্ম করি খেতে খামারে কলকারখানায়, তাদের নীতি কি হবে, সেই নীতির আমরা লড়াই করি, এইটা আমরা ঠিক করি। আজকে আমাদের হিসাব নেওয়ার সময় এসছে। আমার দেশে আছে বিজেপি, রাজ্যে আছে তৃণমূল। তারা নির্বাচনে কি কি কথা বলেছিল, সেই কথাগুলো তারা মানুষের জন্য বলেছিল না এমনি মানুষকে ভুল বুঝানোর জন্য বলেছিল, সেইটা আমাদের ভালো করে বুঝিয়ে নিতে হবে। আমরা তাদেরকে নিন্দা করছি না, আমরা রাজনীতির স্বার্থে কোথাও বলছি না। আপনাদের মিলিয়ে নিতে হবে। যদি তারা যে কথাগুলো বলেছিলেন সেগুলো যদি ঠিক ঠিক করে থাকেন, তাহলে আমাদের বলার কিছু নেই। আমরা সব থেকে বেশি খুশি হব, কারণ আমরা মানুষের স্বার্থে রাজনীতি করি। আমরা মানবী লাগিতে রাজনীতি দা, সেই কারণে নোয়া কথা দুই মেয়ে। আজকে তারা বিজেপি এবং তৃণমূল সব থেকে আমাদের সাধারণ মানুষকে বেছে নিয়েছে। সব থেকে বেশি আদিবাসী মানুষকে আমি কাটবো না, কারণ তারা সাদা সিধা সরল মানুষ, তাদেরকে ভুল বুঝানো যায়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমাদের আপনাদের যত বড় বিশ্বাস না কাটাবো না, যে 34 বছর বামফ্রন্ট को ताहे कना अब आदिवासी ও আদিবাসী মানুষ যাহাই পিছিয়ে পড়াবেন মেতা আপো কানা, অন্য অন্য সম্প্রদায় মানুষ আমরা যাহাই না কাটবো না, সানাম কোগে রেঙ্গেজ ঘোড়া যাহাই কো তাহে কানা উনকো কিছু হলো কাটি কোনহা হে একানা। কারণ বামফ্রন্টের একটা নীতি ছিল, আবরণ কয়েকটা সরকার মিটি নীতি কে তাহে কান পায়া ওনা হতে চাবো আদিবাসী মানুষ সম্মান বনিয়াম লেদা। আর আতেহিন তো চেকিয়ার নাম হইব কানা আবরণ 2011 সালে এখানে তৃণমূল সরকার, তারপরে জেনে নেই কিরা মেয়েটা গরিব মানুষ এবং আমাদের আদিবাসী মানুষদের কিভাবে তাদেরকে ভুল বুঝানো যায়। সেই কারণে আজকে
আমাদের প্রথম দেখবেন যেখানে তুমদার টামাক আবো এমা কাওয়াত না তারপরে উনকু তো কইলো এটা আদিবাসী হর তো জানি নাচ গান এনে সেরেন এখান কে উনকু যত কিছু হুইউ তাকোয়া আমাদের কোন শিক্ষার অধিকার মানুষ পাবো না আবো স্বাস্থ্যের অধিকার বাঁচার অধিকার আবো মানুষ পাবো না উনকু তো অনেক মনে কেরা নিতো আবো তো চুপিতে কো এনে এক বোনা কো সেই কারণে আবো বুঝ হুইউ তাবো না আমাদেরকে বুঝতে হবে আবো সংবিধানে অনেক না কাটতাবো না আবো কয়ে দয়াতে হলে তো ওরা দৌড় পাবো নিয়ামিদা উনকু তো কইলো এটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা আর নুকু তো কইলো এটা বাংলা যোজনা কারণ তারা মনে হয় আমাদের দয়ার দাম দিচ্ছে না আমাদের এটা অধিকার সেই অধিকারটা আমরা একমাত্র বামপন্থীরাই লড়াই করছি আজও লড়াই করছি আজকে দিল্লির কৃষক আবো চাষিরা কাটকন্ডে কৃষক উনকু কত যাহা 3 পিয়া আইন কো আগু কদা ওরা আইন যদি লাগু হইও পাস কাটা কো তাহলে আবহাওয়া বিপদ হইও তখন সমস্ত মানুষের বিপদ হবে যারা কৃষকরা চাষ করছে সারা দেশের মানুষকে তাদের অন্ন যোগাচ্ছে আজকে তাই উনকু কৃষক অবস্থা খুবই খারাপ হইও না ওনা সমর্থনতে বিভিন্ন জায়গায় আমাদের সভা সমাবেশ হচ্ছে যে কৃষকরা আজকে অসহায় ঠান্ডার মধ্যে না কাট করা বাংলাকে না কাট কোয়া উনকু চেক করলে যাবো আর রেশনিং ব্যবস্থা শুদ্ধ চাবা থাকো না নোয়া যদি কার্যকরিতা হইয়া আর বিজেপি বলছে ধর্ম আমরা এখানে অনেক সম্প্রদায়ের মানুষ আছি আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের আচার আচরণ আমাদের যে যা থাকতে পারে কিন্তু আমাদের খিদা আমাদের অধিকার সবার এক আমাদের হয়তো পেটের খিদা কেউ আগে খিদা লাগবে তারপরে হয়তো তায়মতে লাগা হইয়া কিন্তু আমারও শিক্ষা চাই স্বাস্থ্য চাই বাসস্থান চাই আর উনকু তো কোনটা উনকু তো মেনটা ধর্মের নামে বিভাজন করে দাও তারা অন্য ধর্ম অন্য জাতি তারা কারণটা হচ্ছে বুঝতে হবে আপনাদের ভালো করে বুঝতে হবে ধর্মের নামে যখন বিভাজন করছে তখন নিশ্চয় তার ভিতরে কিছু ওদের ঘাটতি আছে ঘাটতিটা হচ্ছে এই যা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যা অবকয়মান বলতে হয় না ওরা ঠিকঠাক ভাবে কার্যকারিতা এটাও দাও সেই কারণে উনকু ধর্মের নামে আমাদের বিভাজন করছে উনকু আমাকে ভুলিয়ে রেখে দিতে চাইছে তাহলে আমাদের যাতে সেই কথাগুলো আমরা বলতে না পারি সেই কারণে আমাদেরকে বুঝানোর জন্য যে মন্দির মসজিদ আরে বাবা ওইটা তো আমাদের কারো কিছু আমাদেরকে কোনো ইয়ে করছে না আমরা তো যে যার আমাদের ধর্ম আমাদের এই যে বাঁধনা হবে নদের নাপাদের তো পেশায় পাবো না আবার কাপামি কাপা না কেন চুচু করো এটা আমাদের সমস্ত মানুষের আমরা তো সবাই একসঙ্গে উৎসব করি আমরা তো কাউকে কখনো বলি না যে এইটা তোমাদের নয় তোমরা এখানে সহরাই করতে পারবে না বান্দনা করতে পারবে না আমাদের এখানকার মানুষ তো বলেনি আমরা দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে মিলেমিশে আছি এবং আগামী দিনেও থাকবো সেই কারণে আমরা বলছি বিজেপিকে কখনো আমরা এখানে জায়গা দেবো না আমাদের নেতৃত্ব বলেছেন আমাদের মধ্যেও আচ্ছা দল যে বদল করছে সেটা কি ভালোর জন্য আমরা কি খাই না মাথায় দিই আমাদের কি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যাদেরকে আমরা ভোট দিয়েছি নির্বাচিত করেছি যারা দল বদল করছে তাহলে আমাদের কি স্বার্থ আছে আমাদের বললাম কিনা ওনারা নিজেদের স্বার্থে নিজের ধান্দার জন্য নিজে ভালো থাকার জন্য সেই জন্য সে দল বদল করেছে যে লোক হোক না কেন যে রাজনৈতিক দলের হোক না কেন যাহাইকে হুই চোয়া উনি নিজেরা স্বার্থেতে চালাও কেনা আবহাওয়াটা কখনো ভালো লাগিত পাইছে না কেনা যদি ভালোর জন্য যদি চালাও কেনাই উনি যদি ভালোর জন্য গেছেন তাহলে আমার আদিবাসী মহিলা প্রত্যেক দিন ধর্ষিতা হচ্ছে আমার অন্য মহিলারা ধর্ষিতা হচ্ছে সেখানে কেউ কখনো প্রতিবাদ করছে না অকয় হবাকে লই দা একমাত্র বামপন্থী যাহাইকে করা হয় দা উনকু ছাড়া অকয় হবাকে লই দা আমরা কিসের জন্য নির্বাচন করছি আমরা নিরাপত্তা আমরা ভালো থাকার জন্য আমাদের দেশটাকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আমাদের 5 বছর অন্তর অন্তর আমরা ভোট করি কারণ আমরা জানি আববন বাড়াইয়া হয় হুড়ু বিলি না হুড়ুবন ইরকিদা আমরা সবাই জানি 5 বছর আমরা নির্বাচন আমার আছে আমাদের সব জানা আছে ওরা হচ্ছে ইঁদুরের মতন যা ওরা ঠিক না ইঁদুর আমি তুলনা করছি এই কারণে যখন এই যে আমাদের ধান আমাদের হলো মাঠে ইঁদুরকে দেখবেন এখন গর্ত যদি পুড়বে তাহলে ইঁদুর সারা বছরের জন্য সেই কেটে 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 সব গর্তের মধ্যে রেখে দেয় ঢুকিয়ে রেখে দেয় কারণ
আমাকে সেই আসছে বছর মানে আর এক বছর পরে আবার অন্য অন্য আমরা ফসল চাষ করি ঠিকই, কিন্তু ধান তো করি না, তাহলে সেইটা খাওয়ার জন্য সেই রেখে দেয়। সেই রকম এরা হচ্ছে তৃণমূল। আজকে বলছে 5 বছর এই যে কাঠ চোর, বালি চোর, পাথর চোর, মাটি চোর, এই যে চুরি করছে, এই যে ঘরটা লুট করছে, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধান অফিসে আপনি যেটা পাচ্ছেন সেটার থেকেও কেটে নিচ্ছে। কারণ সেই কারণে এখন 10 বছর পরে আজকে বলছে আমরা সব করছি, এই যে আসছে, আমি বলবো না, আমরা ওটা বলার দরকার নেই, আপনারাও জানেন 10 বছর পরে নির্বাচন আসছে, আজকে নাকি ঘরে ঘরে আসবে আর মানুষের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করবে। এই হচ্ছে ইঁদুরের মতো বলছে 5 বছর যদি আমরা যদি নির্বাচন হয়, সরকারে যদি আমরা এসে যাই, তাহলে গরিব মানুষ, মধ্যবিত্ত, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা কিভাবে তাদেরকে শোষণ করব। সেই কারণে ওরা চেষ্টা করেছে ইঁদুরের মতো, তারপরে তাদের কোনো পাত্তা পাওয়া যাবে না। সেই কারণে ওরা বুদ্ধি করেছে, আজকে গ্রামে গ্রামে যাচ্ছে, বলছে দুয়ারে দুয়ারে আসছে, আমরা অনেক উন্নয়ন করেছি, আমরা পরিবর্তন করেছি। হ্যাঁ, আমরা বলছি পরিবর্তন করলে ঠিকই আছে, আমরা মেনে নেব, কিন্তু তারা কখনো সেটা পরিবর্তন করেনি। কারণটা হচ্ছে আমরা দেখেছি আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো দীর্ঘদিন বিজেপির সঙ্গে সংসার করেছে, ঘর করেছে, আজকে বলছে বিরুদ্ধে বিজেপির সঙ্গে লড়াই করছে। না বন্ধু, কখনো সে বিজেপির সঙ্গে লড়াই করতে পারেনি, কারণ বিজেপিকে আমাদের রাজ্যে নিয়ে এসছে, সে তারপর থেকে আমাদেরকে সর্বনাশ করেছে, সেই সর্বনাশটাকে আমাদেরকে আটকাতে হবে। দেখছেন দল বদল করছেন, এই যে ডোভা গাড়িয়া যেটাকে বলা হয় গোদা বাংলায়, মানে ভালো ভালো মানে মোটা ভাষায়, গোদা বাংলা ঠিক নয়, মোটা ভাষায় বলা হয়, 2টা ডোভা পর পর থাকে, জল 2টাই থাকে। ওই যে মাছ দেখেছেন তো, মাছ যখন ওখানে ধরবে তখন ওই দিকে টুক করে ঝাঁপিয়ে চলে যাবে, আর যখন ওখানে ধরবে তখন টুক করে এই দিকে চলে আসবে। মানে ওরা হচ্ছে 2 গড়িয়ার চেক, 2 গড়িয়ার মাছ। কারণ হচ্ছে ওরা দুর্নীতি করেছে, সেই দুর্নীতিটা বাঁচার জন্য তারা বিজেপির কাছে যাচ্ছে। আর বিজেপি যখন সিবিআই বা অন্য কিছু করছে, তখন আবার তৃণমূল দিকে চলে আসছে। কেউ হচ্ছে বউ যাচ্ছে, কেউ হচ্ছে স্বামী যাচ্ছে, কেউ হচ্ছে ছেলে, কেউ হচ্ছে বেটা। তার মানে দুর্নীতি নেতারা ভর্তি হয়ে গেছে, গোলা পর্যন্ত, ফটক পর্যন্ত বেড়ে একান্তায়া। সেই কারণে যখন পোষাবে তখন লাইন আঁকা দিয়া, আর মানুষকে বলছে আমরা উন্নয়ন করব, বড় বড় কথা বলছে, শুনছেন তো, যে সোনার বাংলা গড়ব। সোনার বাংলা আপনারা কি করছিলেন? যেখানে গোটা দুনিয়া যে রাজ্যগুলোতে বিজেপি আছে, সেইখানে বিজেপি সেখানে কি উন্নয়ন করেছে? আমাদের সামনে ত্রিপুরা, সেখানে যারা চাকরি ছিল তাদের চাকরি চলে গেছে, প্রত্যেক দিন তারা আত্মহত্যা করছে। আজকে আমাদের এসএসসি, পিএসসি, টেট পরীক্ষা যে কেলেঙ্কারি আছে, আজকে আমার শিক্ষকরা ধর্ণা দিচ্ছে, আর তাদেরকে চাকরি দিতে পারছে না আমাদের রাজ্য সরকার। আর বিজেপি সরকার বলছে আমরা সোনার বাংলা করব, আমরা আমাকে মোদিকে উপহার দিতে হবে, যে সব থেকে বলে না, যে সব থেকে বড় চোর, সে আবার আরেকটা চোরকে বলবে ও আবার বড় চোর। মানে চোরে চোরে মাস্তুতো ভাই, কোলা ঠাকুর ঘরে কেন, আমি কোলা খাই না, সেই হচ্ছে তাদের বুদ্ধি। আর সব থেকে বেশি আমাদের আদিবাসীদের জঙ্গলের অধিকার কারা করেছিল, পাট্টা কাদের দিয়েছিল, আজকে সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আমাদের আদিবাসীদের ভাষা, আদিবাসীদের যে আমাদের 8ম তফসিলে আমরা করেছি, আজকে 100 দিনের বলছি 200 দিন করতে হবে এবং 600 টাকা মজুরি দিতে হবে। আমাদের কাজ দাবি কে করেছিল? আমরা করেছিলাম, একমাত্র বামপন্থী আবহন করা হলে যাহাই এমপি বন ভিজালেট কোয়া উনকু কোনাকে লই লিদা সংসদরে, যে মেনলে দেখো আমাদের কোন সরকারের মন্ত্রিত্ব দরকার নাই, আলে তো বাংলা হতাওয়া, আলে সাধারণ মানুষ লাগি যদি ভাগিবে কামিয়া, আমাদের দেশের মানুষের জন্য যদি কিছু কাজ করেন তাহলে আমরা আছি। সেই কারণে আমরা সমর্থন করেছিলাম। সেই জন্য আজকে 100 দিনের কাজ, আজকে হচ্ছে আমাদের দাবি হচ্ছে 200 দিন কাজ। আমাদের চাষিদের ধানের ঠিকঠাক তারা ন্যায্য দাম পাচ্ছে না, তার আমরা দাবি করছি। আর এরা কি বলছে, ওই যে দল বদল, তারপরে মানুষকে বিভ্রান্ত করছে, আর বাইরের থেকে আসছে, আমরা সেটা বলবো না, তাদের ভাষা, ওরা হচ্ছে তৃণমূলের ভাষা। আমার দেশের মানুষ বিভিন্ন জায়গায় যেতে পারে, আসতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু তারা আজকে ভেগ ধরেছে। এই যে ভেগ ধরেছে, কারণ দিল্লিতে কৃষক অবস্থান করেছে, আর
সেই সুযোগটাই আসছে আমাদের রাজ্যে, আর আমাদের গ্রামে যাচ্ছে, পাড়াতে যাচ্ছে, আদিবাসী মানুষের ঘরে ভাত খাচ্ছে। আর আমরা মনে করছি যে আদিবাসীদের মানুষের জন্য কত দরদ, সেই জন্য আজকে আমাদের আদিবাসীর ঘরে ভাত খাচ্ছে। আর আমাদের মনে মনে আমরাও ভাবছি, বলছে এটাই হচ্ছে আমাদের আসল লোক। আমরা আমাদের কেউ কেউ মনে করতে পারি, কিন্তু না, সেটা আমাদের আসল লোক নয়। তারা হচ্ছে আমাদের গরিবের শত্রু, আমাদেরকে কখনো সেইভাবে তারা ভালোবাসে নেই। সেই কারণে আজকে আমাদের পাড়াতে আসছে আর বলছে ভোটের জন্যে, ভোটের রাজনীতি করছে ওরা। ওরা বলতে চাইছে তাদের মনটাকে কিভাবে গুলানো যায়। সেই কারণে প্রথম আমাদের বাঁকুড়াতে খেয়েছে বাড়িতে, তারপরে ওরা চলে যাওয়ার পরে আবার তৃণমূল চলে গেল। ওরা কিসে কম? ওরা বলছে এটা আমাদের লোক। আরে বাবা, ওই ঘরে গেলেই কি সব সমস্যা সমাধান হয়ে যাবে? না কিছু তাদের জন্য কিছু করতে হবে, উন্নয়ন করতে হবে? ওরা বলছে না, ওই যে যাওয়া আসা করলেই নাকি সব হয়ে যাবে ওদের। আর আমাদের বামফ্রন্টের নীতি ছিল, আমরা দীর্ঘদিন ধরে কিভাবে কার যোগ্যতা অনুযায়ী আমরা বলেছিলাম তাদেরকে কাজ দিতে হবে, সেটার একটা ভাবনা ছিল। আমরা সবাই জানি, আমাদের নেতৃত্ব বলেছেন কমরেড অমরদা, আমাদের যখন জঙ্গলমহল এলাকায় এই যে মাওবাদীর নাম করে, কারণ আমাদের কি অপরাধ ছিল? আমাদের যারা বামফ্রন্টের নেতৃত্ব যাহাই কো তাহাই কেনা আবরেন সান্তাড় হন বা অসান্তাড় কো যাহাই কো তাহাই কেনা যাহাই বামফ্রন্টের নেতৃত্ব উনকু দোষ তো তাহাই কেনা গরিব মানুষের জন্য কথা বলে, শিক্ষার জন্য কথা বলে, স্বাস্থ্যের জন্য কথা বলে, মজুরির জন্য কথা বলে, শিল্পর জন্য কথা বলে, কারখানার জন্য কথা বলে। সেই কারণে তাদেরকে বেছে বেছে খুন করা হয়েছে। আজকে তারা আছে খুব ভালো জায়গায়, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে দার্জিলিং বলছে হাসছে, পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, সেটা কি সত্যি? আমাদের যারা পুলিশের লোক তারা কি অপরাধ করেছিল? আর অন্য সাধারণ মানুষ কি অপরাধ করেছিল? তাদেরকে বেছে বেছে খুন করা হলো। আর তাদেরকে আজকে সিকিউরিটি দিয়ে তাদেরকে ভালো জায়গায় রেখে তাদেরকে ভালো ভালো খাওয়ান দাওয়ান তারা দিচ্ছে। আমাদের জন্য কিছু নেই, কারণ আমাদের জন্য তারা ভাবেনি। আমাদের বামপন্থী, আমাদের লাল ঝান্ডা, আমাদের এটাই হচ্ছে আসল ঝান্ডা। এটাকে আমাদের উপরে তুলে ধরতে হবে, আমাদের ডান্ডাটাকেও শক্ত করতে হবে। আমরা বলেছি অনেক হয়েছে, আর না, আমাদের কাজ দিতে হবে, আমাদের শিক্ষিত বেকারদের চাকরি দিতে হবে, আমাদের মধ্যবিত্ত মানুষদের কাজ দিতে হবে, খাদ্য দিতে হবে, আমাদের সব সমস্যা সমাধান করতে হবে। কিন্তু সেই জন্য তারা কিছু করবে না। তারা আমাদেরকে নাচানাচি করছে, আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায়। এই যে এনআরসি যেটা বলা হচ্ছে, আমরা বলছি তৃণমূলের যদি হিম্মত থাকতো তাহলে লোকসভার ভিতরে তারা লড়াই করতে পারত। আর সেখানে এসে আজকে বলছে আমরাই নাকি সব থেকে বেশি লড়াই করছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এনআরসি নিয়ে। আমরা বলেছি না বন্ধু, সেটা কখনো তারা লড়াই করবে না, কারণ এই যে অত দুর্নীতি, অত চুরি করেছে, আমরা একমাত্র লড়াই করেছিলাম। সেই কারণে আজও বলবো, আমরা বিধানসভায় আমরা বলেছিলাম সারদা নারদা আমাদের গরিব মানুষ টাকা রেখেছে, সেইখান থেকে তারা কে টাকা নিয়েছে আমাদের এলাকার মানুষ জানতে চায়। আলেলে মেন্ডেদা আলে নির্বাচিত সদস্য, আমাদেরও জানার অধিকার আছে। আলে এলাকার মানুষ বুঝলে অধিকার হেনা তাকওয়া। সেই কারণে আমরা বলেছিলাম আলোচনা করতে হবে। মেন হইলি না আলোচনা হইয়া ওনা যখন আলে চালাও কেনা কাগজ নেই দিই কেনা, সেই সময় স্পিকার নেমে তাই কেনা আলোচনায় আলে কিছুতেই তারা রাজি হবেন না। আমরা তখন সামনে আমরা স্লোগান দিচ্ছি আলোচনা করতে হবে করতে হবে। সেই সময় আমার বিধানসভার ভিতরে আমাদের বামপন্থী যারা ছিলেন, আমাদের এমএলএরা তাদেরকে মার দিয়েছিল এবং আমাকে চুলের মুঠি ধরে মেরেছিল। কিন্তু তখন আমাদের কোনো দুঃখ হয় না, আমাদের সাহস বেড়েছে। আমরা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করবো না। মেয়েনাকা দলে আমদ কখনো অন্যায়ের কখনো মাথা নত হইবা, আমরা বিচার করেই ছাড়বো। সেই কারণে আজকে তাদের জেলে যেতে হচ্ছে, আগামী দিনেও তাদেরকে জেলে পোড়াবই। এইটাই হচ্ছে বামপন্থীদের শপথ। এই শপথ নিয়ে আপনারাও ফিরে যাবেন, আপনারা প্রত্যেক পাড়াতে যাবেন। আমাদের কোনো অন্যায় নেই, আমাদের কোনো নেতাকে তারা দোষী সাব্যস্ত করতে পারেনি, কোনো মন্ত্রীকে করতে পারেনি। তারা কমিশন করেছিল, বলছিল 34 বছর মনে হয় ওরা খুব খেয়েছে, কিন্তু আমাদের একটাও কিছু পায়নি। তারা কোটি কোটি
টাকা খরচ করে তারা দেখেছিল কাউকে কোনো কাদা লাগাতে পারেনি। সেই জন্য আমি কমরেডদের বন্ধুদের বলবো, সমস্ত মানুষকে বলবো, আমরা যখন বামপন্থী হয়ে সমর্থন হয়ে আমরা যখন প্রচারে যাব, আমরা মাথা উঁচু করে আমরা যাব। তৃণমূল বিজেপির মতো আমরা দুর্নীতিবাজ নই, এবং আমাদের এই তৃণমূল বিজেপি আমাদের পশ্চিম বাংলায় মানুষকে শোষণ করতে আর দেব না। তোমরা অনেক শোষণ করেছ, আর না, এইবারে তোমাদের বিদায় করার সময় হয়েছে, সেই কাজটা আপনারা করবেন। আমাদের সারা বিশ্বে যখন করোনা ভাইরাস আমাদের মানুষের শরীরে যখন প্রবেশ করেছে, সেই সময়টায় কি করেছে আমাদের রাজ্যের সরকার, দেশের সরকার? আজ পর্যন্ত মিথ্যা কথা আমাদের পশ্চিম বাংলার সরকার বলছে। তৃণমূল সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো সত্যি কথা বলেনি, কারণ মানুষের জীবন নিয়েও ছিনিমিনি খেলছে। অনেক সময় দেখবেন, আপনারা টিভিতে দেখবেন, মিডিয়াতে দেখবেন, আমাদের কাগজেও দেখবেন, তারা সত্যি কথা বলছে না। মানুষ ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, ঠিক মতো তারা খাবার পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না। আমরা দাবি করেছিলাম তাদেরকে করোনা টেস্ট করতে হবে, সেটা তারা করতে পারেনি। আজও মৃত্যু হচ্ছে মানুষের, কিন্তু গোপন করছে। কারণ রাজ্যের মানুষের কাছে अब মানুষ উनको ভাগি কো সাজা লাগি, মানে মৃত্যুটা ওরা রাজনীতি করছে, সেটাও সত্যি বলছে না। ওনাও বা করলো এটা ঠিকঠাক আববন মেনলেদা, কিন্তু সেই ভাইরাস আমাদের দুটা দেশের এবং আমাদের রাজ্যে আমাদের মানুষের সমাজের ভাইরাস। আমাদের এই দুই ভাইরাসকে চিনতে হবে। আমাদের সময় এসছে চিনার। তাদের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাদের দেওয়ার জন্য। আপনারা আমরাই হচ্ছে আসল ভ্যাকসিন। আমাদের এই ভ্যাকসিনটা 2021 সালে আমাদের বিধানসভার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। সেই কাজটা আমাদের আপনাদের সবাইকে ওইটা ব্যবস্থা করতে হবে। সেই কারণে আমাদের প্রত্যেক পাড়াতে যেতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। আর বিজেপি লম্পা ঝাম্পা করছে যে আমরা আসল, আমরা সমাজ পরিবর্তন করব, মানুষের জন্য কাজ করব। সেই কাজটা বলছে আমাদের ফুলটা হচ্ছে দুটা, একটা বড় আর এটা হচ্ছে ছোট, এবং দুটা ফুলটা ফুলের নামটা একই, একটা ছোট একটা বড়, একটা হচ্ছে পদ্ম আর একটা হচ্ছে ঘাস ফুল। কিন্তু ফুলটা তো বদলে দিচ্ছে, কিন্তু মুখটা তো আর বদলায়নি। বদলাইছে কি? মুখটা কি কোনো কি পরিবর্তন হয়েছে? হতে পারে তারা অনেক কিছু জানে, হয়তো ওয়াশিং মেশিনেও যেমন তাদের দুর্নীতিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, মুখগুলো হয়তো পরিষ্কার হতে পারে। সেই কারণে ওরা বলতে চাইছে আমরা বিজেপি আর তৃণমূল, মানে তৃণমূল ভালো আর বিজেপি খারাপ, বিজেপি খারাপ তৃণমূল ভালো। সেই কারণে হচ্ছে একটা মুখও দেখবে। মুকুল হচ্ছে 1 নম্বরের ছিল না, মুকুল মমতাদির পরে হচ্ছে 2 নম্বরে, তারপরে শুভেন্দু, তারপরে অর্জুন সিং। আমি নাম বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। সেই তারা এখন বিজেপিতে চলে গেছে। তাহলে আমাদের লাভটা কি হলো? ওদের যাওয়ায় কোনো কিছু আমাদের লাভ হয়নি, সেই একই মুখ। আর আমাদের যে ধান্দাবাজি লোকগুলা চলে গেছে, এখন গোটা দুনিয়া ওই যে বলে নাই হরে হরে পটে নাই, সেই কারণে এখন আমাদের আদিবাসী গ্রামে গ্রামে যাচ্ছে আর বলছে বিজেপিটা দমে গেল। আমি তো ছিলাম সিপিএম এ 34 বছর, ওদের সঙ্গে ছিল, ওরা কিন্তু ভালো নাই। সেই কারণে গোটা দুনিয়া ঘুরে ঘুরে যাচ্ছে আর মানুষকে বলছে। তখন ও ভাবছে মনে হয় মানুষ সবাই বিশ্বাস করছে। বুঝতে পারছেন আমি কার কথা বলতে চাইছি? আমাদের এলাকাতে গোটা দুনিয়া সে এখন নাকি তখন আমাদের এইখানে সম্মান পায়নি, ওইখানে গিয়ে অনেক বড় বড় লিডার হয়ে গেছে, তাই জন্য গোটা রাজ্যে দায়িত্ব দিয়েছে আদিবাসী মানুষের সর্বনাশ করার জন্য। আবার সর্বনাশ লাগে ওই দায়িত্ব কেউ দেয়া। সেই কারণে সতর্কতা হব না, সাবধানে হব না, আবার সুযোগ হব না। তারা কি আমাদের কি পরিবর্তন করে দেবে, কি আমাদের করবে মানুষের জন্য? কখনো বাকো করাবা। আমরাই ভাবছিলাম আমাদের আদিবাসী মানুষের জন্য, সেই জন্য আদিবাসী ও আদিবাসী মানুষ এখন মমতাদি বলছে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবার কত রকমের বিশ্রী এইসব করছে। আমরা বলছি
বলছি সব ঠিক আছে, কিন্তু আমাদের নারীর নিরাপত্তা কোথায় গেল? আমাদের নিরাপত্তা কোথায়? প্রত্যেক দিন মেয়েরা ধর্ষিতা হচ্ছে। আজকে মনে হচ্ছে আমার মেয়েটা স্কুলে গেছে, আমার মেয়েটা ঠিকঠাক আসবে কিনা, আমার স্বামীটা চাকরি করছে ঠিকঠাক ফিরবে কিনা। প্রত্যেক দিন খুন সন্ত্রাস। কিন্তু 34 বছরের, হ্যাঁ ঠিক আছে, তারপরে অতটা এদের মতো এই সাহস পায়নি। দিনে দুপুরে তারা বোমা পড়ছে, গুলি পড়ছে। কি এটা প্রশাসন আছে? তাহলে মানুষের নিরাপত্তা তারা দিতে পারছে না। তাহলে বলছে আমরা সোনার ভারতবর্ষ, সোনার বাংলা গড়ব। কার হাতে আমরা আমাদের রাজ্যটাকে তুলে দেব? আমরা বলেছি আর আমরা কেউ ভুল করবো না। আবো আদিবাসী হওয়ার আলো যাতে আলো বন বুঝবা, আবো বন ভুল মেনে কাদা যে আমরা আবো আদিবাসী সামদারতে অলপ করা যাহা বামপন সরকার দীর্ঘদিন লড়াই কাতে আবরেন যাহাই ওই পণ্ডিত রঘুনাথ মুর্মু যাহা আবো হরপে অডঘট কাত্তাবনা স্বীকৃতি বন ᱧᱟᱢ কাদা অলপ পড়া বন সেরাইদা ওনা কো চিদা নিতো বন্ধ হিনা কাদা। আবো আদিবাসী আলেম আমাদের বামপন্থের চিন্তা ছিল যে আদিবাসীদের কিভাবে উন্নয়ন করা যায়, সেই কারণে আদিবাসীদের জন্য ল্যাম্প করা হয়েছিল। সেই ল্যাম্পের কোটি কোটি টাকা আজকে পড়ে আছে এবং পাতা পচে যাচ্ছে। কার সাথে? আদিবাসীদের কি হচ্ছে? আদিবাসীদের উন্নয়ন হচ্ছে? দীর্ঘদিন ধরে পয়সা দিয়ে হইছে না, পাতা নষ্ট হোক না। কিসের জন্য? আমরা এই চেয়েছিলাম যে আদিবাসীদের ল্যাম্প গুলো উঠে যায়, আমাদের সাঁওতাল একাডেমি উঠে যায়, আমাদের আদিবাসী অলচিকি হরফের বইগুলো যাতে না ছাপা হয়। সেই কারণে সেইগুলো আমাদের বন্ধু বুঝতে হবে। আসল বন্ধু আমাদেরকে আর নকল বন্ধুকে। ওরা ভেগ ধারে, তারা মুখে ঢাকা নিয়ে তারা এই যে মুখোশ পরে, সেই মুখোশ পরে আমাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে আমাদের গরিব পাড়াতে। কিন্তু আমরা গরিব মানুষেরা কখনো আর ভুল করব না। পঞ্চায়েত আমরাই গড়েছিলাম। আমাদের পঞ্চায়েতের সময় কেমন ছিল আর এখন দেখবেন আমাদের নেতৃত্ব বলেছেন আজকে কি অবস্থা হচ্ছে মানুষের। আজকে কাজ পাচ্ছে না, যেখানে কাজ করেছে সেখানেও কাটমানি দিতে হচ্ছে। কেউ কেউ বলছে আমি 6 মাস 1 বছরও আমি টাকা পাচ্ছি না। এই হচ্ছে তৃণমূল এবং বিজেপি। আমাদের দাবি অনুসারে আমরা এই কাজটা নিয়ে এসেছিলাম, 100 দিনের কাজ। আজকে সেইটাও তারা দুর্নীতি করছে, চুরি করছে। তারা এই যে বাথরুম যেটা করছে, ভারত নির্মল মিশন যেটা করছে, সেটা আমরা বলছি খুবই ভালো। আমরা উন্নয়নের বিরোধিতা আমরা করছি না, আমাদের কখনো বাবার বিরোধিতা এটা, কিন্তু না বাথরুমের টাকা হবে জমেদা আর কাঠিক করে জুতি দা, কোনো ভাগি কেদা, কোনো জায়গার তো বাং করে জুতো কেদা। আর চেক করলে যে আমরা সব খুব ভালো করে দিচ্ছি, আদিবাসী মানুষের ঘরে ঘরে বাথরুম করে দিয়েছি। বাবারে, যেমন জমিদারি দিয়েছে, ওদের নিজের পকেট থেকে দিচ্ছে, সেই কারণে ওরা নিজেরা করছে। আমাদের কোনোদিনও 34 বছর আমরা একটাও আমার নেতা আমার নেত্রী কেউ বলে না যে আমি পাইয়ে দিচ্ছি। যেমন দয়ার দান, তাদের যেন আমাদেরকে দয়া করছে না। বন্ধু, আমরা ওই দয়ার দান আমরা নেব না। আর আমাদের যে সততা প্রতীকও বলতে হয় না, আর অনুপ্রেরণাও বলতে হয় না। যাদের চুরি করেছে সেই তারা যে বললাম না ঠাকুর ঘরে কেন আমি কোলা খাই না, সেই কারণে সততা প্রতীক। এখন বলছে অনুপ্রেরণা। আর আমাদের লিখতে হয় না, কোটি কোটি টাকা খরচ করে আপনার আমার সেই টাকাটা খরচ করে তারা সেই সব হোর্ডিং গুলা দিচ্ছে, আমাদের সেই সব করতে হয় না। ওরা ভাবছে মনে হয় হ্যাঁ, আমাদের অনেকেই বলে যে ওরাই যা দেখিয়ে দিয়েছে, ওরাই কাজ করছে। আমরা বলছি আমরা কি জানি না? আমরা কখনো মানুষের টাকা পয়সা আমরা কখনো নয়ছয় করবো না। আমরা সেই কারণে আমরা মানুষের জন্য পশ্চিম বাংলাটাকে 34 বছর আমরা কেউ কাউকে হুমকি ধমকা দিয়ে আমরা কখনো কিছু আমরা করিনি। কিন্তু তারা আমরা দেখেছিলাম 18 সালে আমাদের পঞ্চায়েত ভোটে, সেই পঞ্চায়েত ভোট আমাদের দাঁড়াতে দেয়নি। কিসের জন্যে? তারা জোর করে আমাদেরকে যাদেরকে আমরা প্রার্থী করেছিলাম তাদেরকে তুলা করাইছে এবং সেখানে বুথে যেতে দেয়নি। কিসের জন্যে? অতই যদি সংগঠনের শক্তি থাকতো তাহলে তো নিজেরা এমনিতেই মানুষ তোমাদের ভোট দেবে, কিন্তু সেইটা তাদের সংগঠনের ক্ষমতা নেই। উनको বানুও একটা কোয়া, সেই কারণে ওনা হতে উनको হড়কো বতর হচ্ছে এক কোয়া, নিদো হকো বতর হচ্ছে এক কোয়া। মেন্দাকো যদি বাম পে মালিয়া ভোট তাহলে কামি বাম ᱧᱟᱢᱟ, এই ওরা বাম ᱧᱟᱢᱟ। যেমন আকো এমকা আবো পরিবর্তনের সময় কাটাবনা সব থেকে বেশি আবো আদিবাসী মানুষ পাইল হোস্টেলে আবো পড়াবো সেরাও কথা আবরেন পড়া গিদরে কুড়ি গিদরে যাহাই
tahan kata ko serau kada gota dunia re abaran adivasi hora bhata ko ne makawat kuwa posra ko bharat bosere prothom aba paschim bangla re abo lens bon chalu lida abo santal academy bon chalu lida hona ko adi utar kacha abo jongol rena adhikar abo kon aday lida kintu sei adhikar kora nito ko bonchit hoyebona ar BJP to khole ida সংরক্ষণ tahena se bang tahena abo nito noa jayga he hui kan tabona abo আদিবাসী হরা খুব সতর্ক আমাদের এসসি মানুষ আমাদের সংখ্যালঘু মানুষ সমস্ত মানুষকে আমাদের ভাবতে হবে আমাদের বামপন্থী হচ্ছে একমাত্র বন্ধু বামপন্থী ছাড়া কখনো বিকল্প কেউ হয় না সেই কারণে আমরা এনআরসিতে লড়াই করছি আমরা ধানের দামে লড়াই করছি আমরা সবজিতে যারা কৃষক উৎপাদন করছে তার এখন দাম হচ্ছে কি দাম পাচ্ছে গ্যাসের দাম এই যে জিনিসপত্রের দাম কারা তো লড়াই করছে একমাত্র আমরাই লড়াই করছি বন্ধু আমাদের বুঝতে হবে আমাদের ভবিষ্যতের জন্য অন্ধকার আজকে করোনার নাম করে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় বন্ধ আর ওরা কোথায় উড়ে আসছে আবার জনসভা করছে আর আমাদের গরিব মানুষরা আমাদের যাতে আমাদের গ্রামগঞ্জে পাড়া শহরে সকল মানুষের ছেলে মেয়েরা যাতে স্কুলে না যেতে পারে আর আমরা তো বড় বড় ফোন আর কিনতে পারবো না আমাদের সব থেকে বেশি অসুবিধা হচ্ছে গ্রামগঞ্জে আতুড়ারে সেই কারণে ওনা হতে আবহাওয়া সতর্কতায় নিতে হবে না সেই জন্য আমরা দাবি করেছি আমাদের নিয়ম মেনে স্কুল খুলতে হবে না হলে আমাদের সব থেকে বড় বিপদ হবে সাধারণ মানুষের ছেলে মেয়েদের সেই কারণে তার তীব্র আমরা প্রতিবাদ করছি আগামী দিন আমাদের একসঙ্গে লড়তে হবে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সবাই একসঙ্গে না লড়লে আমাদের পশ্চিম বাংলাটাকে আমরা বাঁচাতে পারবো না আপনাদের অনেক অভিজ্ঞতা আছে গোটা দুনিয়ায় এখন আমরা সবাই সচেতন আমরা বুঝতে পারছি আমাদেরকে সেই বুঝাকে আরো ভালো করে জানতে হবে বুঝতে হবে সামনে আমাদের নির্বাচন আপনারা এই এলাকার আমাদের বামপন্থী যারা থাকবেন ভবিষ্যতে তারাই আমাদের দেখবেন সেই কাজটা আপনারা নিয়ে যাবেন আমাদের বামপন্থী প্রার্থীকে যাকেই হোক আমাদের লাল ঝান্ডাটাই হচ্ছে আমাদের আসল এই লাল ঝান্ডাটা আমাদের ভবিষ্যৎ এই লাল ঝান্ডাটাই আমাদের চলার পথ আমাদের ভালো থাকার পথ আমাদের সমস্ত মানুষের এই লাল ঝান্ডা পথ দেখাবে আগামী দিনে নিশ্চয়ই সেই কাজটা আপনারা দায়িত্ব নিয়ে ফিরে যাবেন এবং কাজটা করবেন কখনো কারোর কাছে মাথা নত করবেন না আপনারা আপনাদের সম্মান নিয়ে বাঁচতে হবে সেই কারণে আপনাদের কাছে অনুরোধ বিশেষ করে আবো সানাম মানবিক গঠন অনুরোধ আবো আদিবাসী হওয়ার অনুরোধ যাতে মিল্টাং হওয়া বিভাজন দাঁড়িয়ে বনমা এই সময়টায় অনেক বিভিন্ন রকম বেগদারি আমাদের সমাজের মধ্যে অনেক আছে বিভিন্ন রকম মানে আমাদেরকে এক জায়গায় যাতে না থাকতে হয় আমাদের সেই বট গাছের ছায়ার মতো আমাদের বামপন্থী সরকার আমাদেরকে আগলে রেখেছিল সেই জায়গাটা তারা ঢুকেছে সেই কারণে আমাদেরকে মানে কি করবো দুর্বল করে দিয়েছে সেই দুর্বল আর যাতে না হয় আমরা সবাই সচেতন থাকি আগামী দিন আমরা এই এলাকায় যে থাকুক না কেন আমাদেরকে জিতাতে হবে লাল ঝান্ডাকে লাল ঝান্ডা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এই কয়েকটি কথা বলে আপনাদের আরেকবার অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ।